প্রতিদিনের রুটি, লুচি, পরোটা বাদ দিয়ে একদিন এইভাবে একটু ডিনার তৈরি করে নিন। খেতে বেশ ভালোই লাগবে। প্রথমে একটা সসপ্যান বসিয়ে কিছুটা জল নিয়ে নিয়েছি। জলটা একটু ভালোভাবে গরম করে নেওয়ার পর অল্প একটু চাউ তাতে দিয়ে দিয়েছি। জল যখন টকবক করে ফুটে চাউ সিদ্ধ হয়ে গেল, স্পুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেখে নিলাম চাউ হয়ে গেছে। এবার গ্যাস থেকে সেটা নামিয়ে জল ঝরিয়ে নিলাম। এবার নিয়ে নিয়েছি কয়েকটা বিনস আর একটা গাজর। বিনস গাজর খুব ছোট ছোট করে কেটে নিয়ে এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াইতে অল্প একটু তেল দিয়ে তেল গরম হলে বিনস গাজরের কুচনো সবজি আমি তুলে দিয়েছি। অল্প একটু লবণ আর একটু কুচনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়েছি বিনস গাজর সিদ্ধ হওয়ার জন্য। মিনিট 10 পরে চাপা খুলে দেখলাম বিনস গাজর আমার সিদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। আমি বিনস গাজর কড়া থেকে ঢেলে নিলাম। এবার নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর একটা রসুন। পেঁয়াজ আর রসুন কুচো কুচো করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার সেই কড়াতেই অল্প তেল দিয়ে পেঁয়াজ রসুন তুলে দিয়েছি। অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজ রসুনও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হয়ে যাবার পর কড়া থেকে নামিয়ে নিয়েছি। এবার কড়াতে অল্প একটু তেল দিয়ে সিদ্ধ করা চাউ আমি তুলে দিয়েছি। অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর ভেজে রাখা বিনস গাজর আর পেঁয়াজ রসুন তাতে তুলে দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি। চাউ অবশ্য আমি খুব হালকাভাবে রান্না করে নিয়েছি। প্যানে আবার একটু জল নিয়ে তাতে দুটো ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। ডিম ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে এইভাবে নিয়ে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে অল্প অল্প করে ডিমের গা আমি চিড়ে চিড়ে নিয়েছি। আর তাতে একটু বিট লবণ আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি। দুটো বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি। এবার বাঁধাকপির পাতাগুলো হালকা হালকা করে আমি সেঁকে নিয়েছি, অবশ্যই ভালোভাবে ধুয়ে নিয়ে। এরপর তাতে অল্প একটু বাটার লাগিয়ে আমি ডিম দুটো তাতে রেখে দিয়েছি। এই আইটেমে ডিমের সঙ্গে কিন্তু বাঁধাকপির পাতাটাও খাওয়া হয়ে যাবে। এবার একটা শসা আমি নিয়ে নিয়েছি। শসা ভালোভাবে খোসা ছাড়িয়ে একটু চাকা চাকা করে কেটে নিয়েছি। তাতে 1 চামচ মেয়োনিজ দিয়ে শসা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি। তাতে অল্প একটু টক দই দিয়ে দিয়েছি। তাতে অল্প একটু বিট লবণ, একটু চাট মশলা আর অল্প একটু চিনি দিয়েছি এবং তার সঙ্গে অবশ্যই কয়েক কুচো বরফের টুকরো দিয়েছি। অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। একটু আলাদা স্বাদের ডিনার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।